ইউটিউবে কখনো ভেবেছ কেন কিছু ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যায় আর কিছু ভিডিও ঠিকমতো রিচই পায় না? এর পেছনের রহস্য হল ইউটিউব অ্যালগরিদম। আজকে আমরা জানব ইউটিউব অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে এবং তুমি কিভাবে তোমার ভিডিওকে এই সিস্টেমের জন্য অপটিমাইজ করতে পারো। প্রথমেই জানা দরকার, ইউটিউবের মূল লক্ষ্য হল দর্শককে যতক্ষণ সম্ভব প্ল্যাটফর্মে ধরে রাখা। অর্থাৎ ইউটিউব এমন ভিডিও রেকমেন্ড করে যেগুলো মানুষ বেশি সময় ধরে দেখে, বেশি ক্লিক করে আর শেষে অন্য ভিডিওতেও যায়। তাহলে অ্যালগরিদম কি দেখে? ১. ওয়াচ টাইম। তোমার ভিডিও কেউ যত মিনিট দেখছে সেটা ইউটিউবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল। ধরো দুটো ভিডিওর ভিউ একই, কিন্তু একটার গড় ভিউ ডিউরেশন ৬০% আর একটা ৩০%। ইউটিউব প্রথমটাকে বেশি সাজেস্ট করবে। তাই ভিডিও শুরুটা এমন বানাও যাতে দর্শক স্ক্রল না করে বরং ধরে থাকে। ২. ক্লিক থ্রু রেট। তোমার ভিডিও থাম্বনেইল ও টাইটেল দেখে কতজন ক্লিক করছে সেটাই সিটিআর। যদি সিটিআর বেশি হয়, ইউটিউব বোঝে যে ভিডিওটা আকর্ষণীয়। তবে ভুল ক্লিকবেট দিলে মানুষ ভিডিও ছেড়ে চলে যায়, আর সেটার প্রভাব খারাপ পড়ে। ৩. অডিয়েন্স রিটেনশন। কতক্ষণ পর্যন্ত দর্শক ভিডিওতে থাকে এবং কোন পয়েন্টে বেশি ড্রপ হয়, অ্যালগরিদম সেটাও বিশ্লেষণ করে। তুমি যদি মাঝে মধ্যে কাট সিন, গ্রাফিক্স বা গল্পের টোন বদলাও, তাহলে রিটেনশন অনেক বেড়ে যায়। ৪. এনগেজমেন্ট সিগন্যালস। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো শুধু সংখ্যা নয়, এইগুলো ইউটিউবকে বলে দেয় যে ভিডিওটি মানুষকে রিয়্যাক্ট করাচ্ছে। যত বেশি এনগেজমেন্ট, তত বেশি সাজেশন। ৫. সেশন টাইম। এইটা অনেকেই জানে না। তুমি যদি এমন ভিডিও বানাও যার পরেও দর্শক ইউটিউবে থেকে যায়, সেটাকে বলা হয় সেশন টাইম। অ্যালগরিদম বলে এই ক্রিয়েটার দর্শক ধরে রাখতে পারে, ফলে তার ভিডিও বেশি সাজেস্ট হয়। ৬. পার্সোনালাইজেশন। প্রতিটি ভিউয়ারের জন্য ইউটিউব আলাদা সাজেশন দেয়। তোমার ভিডিওর টপিক যদি কারো আগ্রহের সাথে মিলে যায়, তাহলে সে দেখার সম্ভাবনা বেশি। তাই টপিক, ট্যাগ ও কিওয়ার্ডের মাধ্যমে ইউটিউবকে বুঝিয়ে দিতে হবে তোমার ভিডিও কাদের জন্য। কিভাবে অ্যালগরিদম ফ্রেন্ডলি ভিডিও বানাবে? ১. প্রথম ১০ সেকেন্ডে কৌতূহল তৈরি করো। ২. ভিডিওর মাঝামাঝি অংশে ভিজুয়াল ব্রেক দাও, কাট সিন, ট্রানজিশন বা ফোকাস পরিবর্তন। ৩. এন্ড স্ক্রিনে প্লেলিস্ট বা রিলেটেড ভিডিওর লিঙ্ক দাও, যাতে সেশন টাইম বাড়ে। ৪. টাইটেল ও থাম্বনেল একে অপরের সাথে কনসিস্টেন্ট রাখো। ৫. প্রতিটি ভিডিওর পারফরমেন্স ইউটিউব অ্যানালিটিক্স থেকে বিশ্লেষণ করো। শেষ কথা, ইউটিউব অ্যালগরিদম কোনো একদিনের ম্যাজিক না। এটা এমন এক সিস্টেম যা তোমার প্রতিটি ভিডিওর ডেটা থেকে শেখে। তুমি যদি ধারাবাহিকভাবে দর্শকের আগ্রহ বজায় রাখতে পারো, অ্যালগরিদম একসময় তোমার ভিডিওকে নিজেই উপরে তুলে দেবে।